বৃদ্ধ বয়সে মা বাবাকে খোঁজ খবর নিতে, ভরণ পোষণ দিতে অনেক কষ্ট হয়ে যায়, তাই না ভাই? আসলে কষ্ট তো হবেই, কারণ অনেক কষ্ট করে দুঃখ করে আপনার মা আপনার বাবা তিল তিল করে ছোটোর থেকে আস্তে 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 বড় করেছে, হাত পা ছড়িয়ে গিয়েছে। এখন আপনি অনেক জ্ঞানী হয়েছেন, বুদ্ধিমান হয়েছেন, শক্তিশালী হয়েছেন, অনেক বড় হয়েছেন। এমনকি শুধু তাই না, অনেক টাকা পয়সাওয়ালা হয়েছেন, ক্ষমতাবান ব্যক্তি হয়েছেন। এজন্যই হয়তোবা অনেক কষ্ট হয়, তাই না? মনে রাখবেন, দুনিয়ার মধ্যে কোনো সন্তান আজও পর্যন্ত সফলতা অর্জন করতে পারেনি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার মার দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া। দেখেন আপনি কত আনন্দ ভোগ বিলাস, কত আরাম আয়েশে আনন্দে বন্ধু বান্ধব বিভিন্ন কার্যক্রমে লিপ্ত আছেন, আনন্দ করে বেড়াচ্ছেন। আর আপনার মার দিকে তাকান, যদি আপনি বাইক নিয়ে বের হয়েছেন বাহিরের দিকে, বন্ধু বান্ধবের সাথে বের হয়েছেন আড্ডা দিতে, এরপরও 24টা ঘন্টা আপনার মায়ের চোখের আড়াল থেকে, বাবার চোখের আড়াল থেকে যখনই একটু আড়াল হয়েছেন, চোখের সামনে থেকে আড়াল হয়েছেন, তখনই 24টা ঘন্টা আপনার মা আপনার জন্য দোয়া করেছে, বাবা দোয়া করেছে। আল্লাহ যেখানেই সন্তান থাকুক না কেন, যত অন্যায় অপরাধ করুক না কেন, এরপরও আমার সন্তানকে তুমি রক্ষা করো, হেফাজত করিও। ভাইরে, চিন্তা করবেন, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আসলে আপনি যেমন করবেন ঠিক আপনার সন্তানেরাও আপনি পিতা মাতার সাথে অবশ্যই ঠিক তেমনই করবে। এজন্য সময় থাকতে নিজের অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, নিজের জন্মদাতা পিতা ও মাতাকে যতদিন বেঁচে থাকবে ততদিন ইজ্জত করুন, সম্মান করুন। দেখবেন অনেক অনেক বেশি উপরে উঠতে পারবেন, অনেক মর্যাদাবান হবেন, টাকা পয়সাওয়ালা হবেন, ধনী ইনশাল্লাহ হবেন, আরাম আয়েশে আপনার সংসার কাটবে। এটা আল্লাহ রাসূলের সহিহ হাদিস। আর মায়ের সাথে বেয়াদবি করবেন, বাবার সাথে বেয়াদবি করবেন, বউয়ের কথা শুনে মা বাবাকে ধিক্কার জানাবেন, মা বাবাকে ছুঁড়ে ফেলবেন, আলাদা করে বউয়ের সাথে খাবেন সুন্দর সুন্দর কুরমা, পোলাও, বিরিয়ানি। এক ওক্তের জন্য মাকেও খোঁজ নিলেন না, বাবাকেও খোঁজ নিলেন না, আসলে মা বাবা খাবার খেয়েছে কিনা। ভাই, এটা সুখ নয়। সুখ হলো সেটাই, যেই সংসারের ভিতরে বৃদ্ধ মা বাবা থেকে, একই সংসারে থেকে এই বৃদ্ধ মা বাবার চেহারা একদিন দেখবেন, একবার দেখবেন। রাসূল পয়গম্বর বলেন, এক একটা করে কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমরা যদি আরও একবার তাকাই? রাসূল পয়গম্বর বলেন, আরও একটি কবুলিয়াত হজের সওয়াব পাবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যদি 100বার তাকাই? আল্লাহ রাসূল বলেন, 100বার কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মা বাবার মহাব্বতে ভিডিওটা শেয়ার করবেন, আমার পেজটাকেও সাপোর্ট করবেন। এই রকম ভালোবাসা ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।